আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম শান্ত, উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা প্রোগ্রাম ডিজাইন পার্টের অ্যালগোরিদমের উপর আলোচনা করব। অ্যালগোরিদম হচ্ছে মূলত একটি সফটওয়্যার কীভাবে কাজ করে সেটি নির্ধারণ করে। যেমন আমরা কিন্তু ক্রিকেট খেলার সফটওয়্যার দিয়ে ফুটবল খেলতে পারবো না, আবার ফুটবল খেলার সফটওয়্যার দিয়ে ক্রিকেট খেলতে পারবো না। এর কারণ হচ্ছে ক্রিকেট খেলার সফটওয়্যার এবং ফুটবল খেলার সফটওয়্যার দুটি আলাদাভাবে কাজ করে। দুটি সফটওয়্যার আলাদাভাবে কাজ করার পিছনে মূল কারণ হলো দুটি সফটওয়্যারের অ্যালগোরিদম হচ্ছে ভিন্ন ভিন্ন। সো অ্যালগোরিদম হচ্ছে মূলত কোনো সফটওয়্যার বা কোনো প্রোগ্রাম বা কোনো কাজ কিভাবে হবে সেটির প্ল্যান। অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হলো ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করা, অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে প্রত্যেকটি ধাপ পরপর সমাধান করে পুরো সমস্যাটি সমাধান করার প্রসেসকে অ্যালগোরিদম বলা হয়। একটি উদাহরণ লক্ষ্য করা যাক। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সর্বপ্রথমে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সংগ্রহ করতে হবে, পরবর্তীতে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার যে কাজ, সেটির প্রথম ধাপ হলো দৈর্ঘ্য এবং প্রস্থ সংগ্রহ করা, এবং পরবর্তী ধাপ হলো দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা। সো এই ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদম হলো প্রথম ধাপে দৈর্ঘ্য এবং প্রস্থ সংগ্রহ করতে হবে, পরবর্তী ধাপে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো এরকম প্রতিটি প্রোগ্রামেরই একটি করে অ্যালগোরিদম থাকে, যে অ্যালগোরিদমের প্রতিটি ধাপ অনুযায়ী প্রোগ্রামটি কাজ করে থাকে। প্রোগ্রামিং অ্যালগোরিদম তৈরি করার কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো অ্যালগোরিদমের 0 বা 1 বা একাধিক ইনপুট থাকতে হবে। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদম দেখেছি, সেখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দুটি জিনিসের প্রয়োজন হতো, সেটি ছিল দৈর্ঘ্য এবং প্রস্থ। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রামের ইনপুট হবে দুইটি, একটি হচ্ছে দৈর্ঘ্য আর একটি হচ্ছে প্রস্থ। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে অ্যালগোরিদমের অবশ্যই কমপক্ষে একটি আউটপুট থাকতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রামে আমাদের আউটপুট ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। পরবর্তী পয়েন্ট হচ্ছে অ্যালগোরিদমটি সহজবোধ্য হতে হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে অ্যালগোরিদমের প্রতিটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। প্রোগ্রামিং অ্যালগোরিদমের কিছু সুবিধা রয়েছে। প্রথম সুবিধা হলো সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রামের অ্যালগোরিদম দেখলে খুব সহজে বোঝা যাবে যে এই প্রোগ্রামটির কাজ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। পরবর্তী পয়েন্ট হচ্ছে খুব সহজেই প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রামে যদি কোনো ভুল থেকে থাকে, সেটি খুব সহজেই নির্ণয় করা যাবে প্রোগ্রামের অ্যালগোরিদম থেকে। পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যায়। এই পয়েন্টটি যখন আমরা প্রোগ্রামিং করব তখন আরও ভালো করে বুঝতে পারবো। পরবর্তী সুবিধা হচ্ছে জটিল প্রোগ্রাম খুব সহজে রচনা করা যায় অ্যালগোরিদমের মাধ্যমে। এটিও আমরা যখন জটিল কোনো প্রোগ্রাম লিখতে যাব তখন আমরা ফেস করব। পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনের সহায়তা করে অ্যালগোরিদম। প্রোগ্রাম পরিবর্তন বলতে প্রোগ্রামের কোনো একটি অংশ পরিবর্তনকে বোঝায়, এবং পরিবর্ধন বলতে প্রোগ্রামের নতুন কোনো একটি ফিচার অ্যাড করাকে বোঝায়। সো এই ব্যাপারগুলো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা প্রোগ্রামিংয়ের সাথে জড়িত হব। এবার চলুন আমরা কয়েকটি প্রোগ্রামের অ্যালগোরিদম লেখার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা যে প্রোগ্রামটি দেখব সেটি হচ্ছে 3টি সংখ্যার গড় নির্ণয় করার প্রোগ্রাম। সো 3টি সংখ্যার গড় নির্ণয় করার প্রোগ্রামের অ্যালগোরিদম আমরা দেখব। প্রথমেই চলুন 3টি সংখ্যার গড় নির্ণয় করার জন্য একটি সফটওয়্যারের সাহায্য নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাভারেজ ক্যালকুলেটর। এই সফটওয়্যারের সাহায্যে আমরা 3টি সংখ্যার গড় নির্ণয় করতে পারবো। সো প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করলাম। সো প্রথম ধাপ হচ্ছে প্রোগ্রাম চালু করতে হবে। এরপর 3টি সংখ্যার অ্যাভারেজ ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে 3টি সংখ্যা ইনপুট দিতে হবে। সো এই প্রোগ্রামের ইনপুট হচ্ছে 3টি, সেটি হচ্ছে 3টি সংখ্যা। সো 3টি সংখ্যা ধরুন 10, 20, 30। সো এরপর আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করব। সো যখন আমরা ক্যালকুলেটে ক্লিক করলাম তখনই অ্যাভারেজ ক্যালকুলেট হয়ে গেল, এবং এরপর সে এই অ্যাভারেজের মান আমাদেরকে প্রদর্শন করলো। সো এরপর আমাদের কাজ শেষ। সো এরপর আমরা প্রোগ্রামটি ক্লোজ করে দেব। তাহলে প্রথম ধাপ ছিল যে প্রোগ্রামটি ওপেন করতে হবে বা কাজ শুরু করতে হবে। পরবর্তী ধাপ ছিল যে সংখ্যা 3টি ইনপুট নিতে হবে। পরবর্তী ধাপ ছিল যে অ্যাভারেজের মান ক্যালকুলেট করতে হবে, এবং তারপরের ধাপ ছিল অ্যাভারেজের মান প্রদর্শন করতে হবে, এবং পরবর্তী ধাপ হচ্ছে কাজ শেষ। এবার চলুন এটিকে লিখে ফেলা যাক। সো
প্রথম ধাপ হচ্ছে কাজ শুরু, পরবর্তী ধাপ হচ্ছে সংখ্যা 3টি ইনপুট দিতে হবে, আমরা ধরে দিলাম সংখ্যা 3টি হচ্ছে এ বি সি। সো পরবর্তী ধাপ হচ্ছে যে অ্যাভারেজের মান হিসাব করতে হবে। সো অ্যাভারেজের মান হিসাব করার সূত্র হচ্ছে অ্যাভারেজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 3, যেহেতু তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য তিনটি সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করতে হয়। পরবর্তী ধাপ হচ্ছে যে অ্যাভারেজের মান প্রদর্শন করতে হবে বা অ্যাভারেজের মান ছাপাতে হবে, এবং এরপরে আমাদের কাজ শেষ। সো এই ছিল তিনটি সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগোরিদম। সো একইভাবে চলুন আমরা আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখে ফেলি। সো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করার জন্য সূত্রের প্রয়োজন হবে। সো ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইন্টু উইডথ, এবং পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে পেরিমিটার পি ইকুয়ালস টু 2 ইন্টু লেন্থ প্লাস উইডথ, অর্থাৎ 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। সো এবার চলুন আমরা আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদম লিখে ফেলি। সো প্রথম ধাপ হবে কাজ শুরু, এটা প্রতিটি অ্যালগোরিদমের প্রথম ধাপ হবে কাজ শুরু এবং সর্বশেষ ধাপ হবে কাজ শেষ। সো পরবর্তী ধাপ হচ্ছে আমাদেরকে ইনপুট নিতে হবে। তাহলে এই প্রোগ্রামের ইনপুট কি? সো আমরা দেখেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করার জন্য দুইটি জিনিসের প্রয়োজন, একটি হচ্ছে দৈর্ঘ্য আর একটি হচ্ছে প্রস্থ, অর্থাৎ লেন্থ অ্যান্ড উইডথ। সো আমাদেরকে লেন্থ এবং উইডথ ইনপুট নিতে হবে। এরপরে হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল এবং পরিসীমা হিসাব করতে হবে। সো হিসাব করার জন্য আমরা কী করব, যে এরিয়া এ ইকুয়ালস টু লেন্থ ইন্টু উইডথ এটাকে ক্যালকুলেট করব, এবং পেরিমিটার পি ইকুয়ালস টু 2 ইন্টু লেন্থ প্লাস উইডথ। সো আমরা এরিয়া এবং পেরিমিটার হিসাব করলাম। এরপরের ধাপ হচ্ছে যে আমাদেরকে আউটপুট দেখাতে হবে। সো আউটপুট হচ্ছে পি এবং এ, পি ফর পেরিমিটার অর্থাৎ পরিসীমা এবং এ ফর এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল। সো পরিসীমা এবং ক্ষেত্রফলের মান ছাপাতে হবে, এটি হচ্ছে 4 নম্বর ধাপ। এবং যখন আমাদের আউটপুট দেওয়া শেষ, এরপরে আমাদের কাজও শেষ। সো এই ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করার অ্যালগোরিদম। সো একইভাবে আমরা আরও কিছু অ্যালগোরিদম লিখে ফেলতে পারবো যদি আমরা সেই প্রত্যেকটা সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্র আমাদের হাতে থাকে। সো এটি হচ্ছে অ্যালগোরিদমের সবথেকে সহজ উদাহরণ। আমরা আস্তে আস্তে কমপ্লেক্স অ্যালগোরিদমে ঢুকবো, তবে সেটির জন্য আমরা যখন প্রোগ্রামিং স্টার্ট করব, প্রোগ্রামিংয়ের সাথে সাথে আমরা অ্যালগোরিদম প্র্যাকটিস করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে আমরা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব, কী করে ফ্লোচার্ট আঁকতে হয় সেটি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা সি প্রোগ্রামিংয়ে চলে যাব। সি প্রোগ্রামিংয়ে প্রতিটি প্রোগ্রামের সাথে সাথে আমরা প্রতিটি প্রোগ্রামের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট টপিকগুলোর প্র্যাকটিস হবে মূলত সি প্রোগ্রামিংয়ের সাথে সাথে। আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।